হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন। আর আজকের এই ভিডিওটা কী নিয়ে আপনারা অবশ্যই সেটা জানতে চান। আজকের এই ভিডিওটা হলো ইনশর্ট নিয়ে। আপনারা হয়তো ভাবছেন ইনশর্টটা এখানে আবার কি। ইনশর্টটা হলো একটা কন্টেন্ট ক্রিয়েট করার অ্যাপ। আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন মোবাইলে, তারা হয়তো অনেক সময় অসুবিধা হয় এডিট করতে। আমাদের আর অসুবিধা হবে না। দেখতেই পাচ্ছেন এই অ্যাপটির নামই কিন্তু ইনশর্ট অ্যাপ। এই অ্যাপটির নামই ইনশর্ট অ্যাপ। আর এটি হলো এডিটর অ্যাপ একটি। আপনারা যারা এডিট করতে চান বা কোনো কন্টেন্ট ক্রিয়েট করতে চান, তারা আপনারা এই অ্যাপটি ইউজ করতে পারবেন। এই অ্যাপটির প্রথমে আপনাকে বলা হয়েছে, প্রথমটা রয়েছে ভিডিও, দ্বিতীয়টা রয়েছে ফটো, তৃতীয়টা রয়েছে কলেজ। আমরা তিনটাই চেক করব, তিনটেই। তো চলুন আগে ভিডিওটা চেক করা যাক। এখানে কিন্তু আপনাদের নিউতে দিতে হবে। আমি আগেও অনেক ভিডিও করেছি, সেগুলো এখানে জমা হয়ে রয়েছে। আর এখানে আমরা দিব একটা ভিডিও চুজ করতে হবে আমাদের ফাইল থেকে। আমরা এই ভিডিওটা চুজ করব। তারপর এখানে এই টিক চিহ্নটায় ক্লিক করতে হবে। এখানে কিন্তু ভিডিওটা চলে এসছে, দেখতে পাচ্ছেন ভিডিওটা। আর এখানে কিন্তু ইনশর্ট একটা চিহ্ন রয়েছে এখানে। এটাকে কাটার জন্য আমাদের এর উপর ট্যাপ করতে হবে। তো নিচে দেখতে পাচ্ছেন ফ্রি রিমুভ অ্যাড আমাদের দেখতে হবে না, আমি সিস্টেম করে রেখেছি। এটাতে ক্লিক করবো কিছুক্ষণের মধ্যেই কিন্তু সেটা ডিলিট হয়ে যাবে। আর যদি আপনার ডাটা অন করা থাকে তাহলে আপনার অ্যাড অবশ্যই দেখতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু সেই চিহ্নটা উঠে গেছে। তো ফার্স্ট রয়েছে ক্যানভাসে আমরা ইউটিউবের সাইজ করা রয়েছে, অনেক সাইজ রয়েছে এখানে। 1.1 ইউটিউবের সাইজ, 2:5। এগুলো হলো ইউটিউব, ইনস্টাগ্রাম, রিলস, তারপর ইউটিউব, টিকটক, অনেক সাইজ আছে এখানে। আমরা ইউটিউবের সাইজটাই নিব, এটা নিব। এই সাইজটাই হলো আমাদের রিয়েল সাইজ। তারপর দ্বিতীয় রয়েছে অডিও। এখান থেকে আপনারা চাইলে মিউজিক অ্যাড করতে পারবেন, এখানে দিয়ে ইফেক্টও অ্যাড করতে পারবেন। এখানে অডিওর মেন হলো রেকর্ড। এখান থেকে আপনারা কথা বলে এখানে চাপ দিয়ে ধরলেই অডিওটা রেকর্ড হবে। আর আরেকটা অপশান আছে, এখানে রয়েছে মিউট ক্লিপ। এই যে দেখতে পাচ্ছেন, আমরা এটাই চাপ দিলে কিন্তু অল মিউট ক্লিপ হয়ে যাবে, মানে আর কোনো কিছুই শোনা যাবে না। এটা অফ করে আপনারা ভয়েসটা দিতে পারবেন। আর এখান থেকে একটা অপশান আছে স্টিকার। এখান থেকে আপনারা অনেক স্টিকার চুজ করতে পারবেন। দেখতেই পাচ্ছেন অনেক স্টিকার। এখান থেকে আপনারা লিখতে পারবেন, এখান থেকে আপনারা অনেক কিছু করতে পারবেন। চলুন আমরা কিছু লিখে দিই। এখানে রয়েছে কি লিখবো, ঈদের ভিডিওটা, এটা তো আমরা ঈদ লিখে দিই, ঈদ মুবারক। এটাতে কিন্তু অনেক রকমের কালার আছে, দেখতেই পাচ্ছেন অনেক কালার আছে। আর নিচে দেখুন কিছু ইফেক্ট আছে, সবগুলো আমি আপনাদের দেখাচ্ছি। অনেক সুন্দর সুন্দর কিছু ইফেক্ট রয়েছে। আপনাদের যেটা পছন্দ হয় সেটা আপনারা চুজ করে এখান থেকে নিতে পারবেন। আমার তো এটাই খুবই ভালো লেগেছে, তো আমি এটাই নিয়ে রাখবো। আর এখানে কিছু অপশান আছে, এখানে ইনের এরকম হতে পারে। এই যে টাইমটা আপনারা একটু বাড়িয়ে দিলাম, এরকম হবে। এখানে অনেক রকমের ইফেক্ট আছে। এই যে লুপ আছে, এরকম করতে পারি আমরা, এরকম করতে পারি, আমরা এরকমও করতে পারি। অনেক রকম আছে, অনেকগুলো আছে। আমরা এটা দিব, আমার এটা খুবই ভালো লেগেছে, তো আমরা এটা দিব প্রথম দিকে। এদিকে না, আমরা এখানটায় দিব। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু হয়ে গেছে। আমরা কিন্তু ক্লিপটা মিউট করব না, আর এখানে কিন্তু লেখাটা আমাদের চলে এসছে। আর এখন আমরা কি করব, এরপর রয়েছে টেক্সটেও তো করা যাবে ইফেক্ট।
ইফেক্টে যে ইফেক্ট প্লাস করলেই এখানে আপনাদের অনেক ইফেক্ট আছে। এটা আছে, তারপর এটা আছে, অনেক ইফেক্ট আছে। আপনার চাইলে ইফেক্ট, এটা কেমন ভালোই লেগেছে, চলুন এটাই দিয়ে দিই। এটা এই পর্যন্ত থাক। দেখতে পাচ্ছেন ইফেক্টও প্লাস করতে পারবেন আপনারা চাইলে। আর এখানে রয়েছে ফিল্টার, এখানে আপনারা এখান থেকে চুজ করে ফিল্টার দিতে পারবেন। আমার অরিজিনালটাই ঠিক আছে, তাই আমরা অরিজিনালটাই দিব। আর এখানে পিপ রয়েছে, যেটা এটা আপনারা ভিডিও দিতে পারবেন, কারণ আপনাদের আমি দেখাচ্ছি। এখন আমি যদি চাই একটা ফটোই দিই, চলুন কোন ফটোটা দেওয়া যায়। এই ফটোটা মনে করুন আমি দিতে চাই, তাহলে আমরা এটাকে ছোট বড় করে ভিডিও যেখানে সেখানেই নিয়ে যেতে পারবো। আর এটা আরেক রকম আছে, যেমন এখানে একটু এই পাশে সেই আপনার মার্কস একটা চিহ্ন পাবেন। এখানে আমরা এটা গোল করতে পারবো, লাভ করতে পারবো, অনেক রকম করতে পারবো। এগুলো সাইজ। যারা আপনাদের চ্যানেলের মনোগ্রাম এই সাইডে বসাতে চান, তারা কিন্তু এটা দিলে পারবেন। সেটা আপনারা এখানে নিয়ে যেতে পারবেন। তারপর মাস্ককে দিয়ে এটা করতে পারবেন। আপনাদের মনোগ্রামটা আপনারা দিতে পারবেন, আপনাদের যাতে বুঝতে সুবিধা হয়, এই জন্য আমরা আমাদের মনোগ্রামটা দিয়ে দেখাচ্ছি। এখন এখানে প্লাস দিবেন, তারপর আপনার একটা মনোগ্রাম এটাই দিই। চলুন, এটা কিন্তু পুরো ভিডিওটা জুড়ে রাখতে হলে আপনারা কিন্তু এটাকে এই পর্যন্ত টেনে দিতে হবে। আসছে না, সমস্যা হচ্ছে। আমরা এখান থেকে অ্যাড করেছিলাম। গাইজ, আমরা যদি এই মনোগ্রামটা দিতে চাই, তাহলে আমরা এরপর থেকে দিব, এখান থেকে দিব মনোগ্রামটা। এখান থেকে শেষ পর্যন্ত আমরা নিয়ে যাব। শেষ পর্যন্ত আমরা নিয়ে এসেছি। আর এই মনোগ্রাম এই দিকে এসেই এটা করে এখানে গোলটা আমি নিচ্ছি, এটা চুজ করে একটু ছোট করে এই সাইডে বসিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন আমাদের চ্যানেলের মনোগ্রামটা কিন্তু আমরা সাইডে বসাতে সক্ষম হয়েছি। আরও কিছু আছে এই মনোগ্রামের, যেমন এখানে অ্যানিমেশন রয়েছে, দেখতে পাচ্ছেন অনেক অ্যানিমেশন রয়েছে এখানে। এটা কিন্তু এখানে অনেক লুপও রয়েছে। অরিজিনালে রাখি, অনেক কিছু আছে। আউট হওয়ারও অনেক রকম আছে। দেখতেই পাচ্ছেন মনোগ্রামটা কিন্তু এখানে ছিল, আউট হওয়ার কিছু লুক এখানে ছিল। এটা দেখতেই পাচ্ছেন মনোগ্রামটা এখান থেকে কিন্তু চলে গেল। তাহলে আমরা এটাকে সব কিছু করার পর কিন্তু এই টিক চিহ্নটায় ক্লিক করতে হবে, নাহলে আপনার কোনো কিছুই হবে না। ক্লিক করে দিয়েছি। আমাদের মনোগ্রাম কিন্তু এখানে অ্যাডই রয়েছে, এখানে আমাদের সব সময় ক্লিক করতে হবে। তো তারপর রয়েছে এটা, এখান থেকে আপনারা ভিডিও কাটতে পারেন চাইলে, আমি কাটলাম না। তারপর রয়েছে স্লিপড, এটাই টিপ দিলে কিন্তু আপনার এইটা আর এইটা আলাদা হয়ে গেল। আর দেখতেই পাচ্ছেন কিন্তু অনেক রকম সমান, কিন্তু অনেক কিছুই হচ্ছে। এটাই ভালো লাগছে আমার কাছে, এটাই আমি দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন। আমরা এই ক্লিপটা মিউট করে ফেলি। দেখুন, এটা পাল্টানোর সময় কিন্তু একটা আলাদাই ভাব আসলো, দেখতে পেলেন। এটা পাল্টানোর সময় কিন্তু কিছু একটা হলো।
ক্লিক করে আমরা অনেক রকম করতে পারি, এরকম করতে পারি। এটাও কিন্তু ভালো। এটাই দি চলুন। এবার দেখা যাক। দেখতেই পাচ্ছেন গেল। আর আরো কিছু আছে এখানে, লিফট। আর এখানে দেখতে পাচ্ছেন কাট আউট। কাট আউট হলে কিন্তু একটু সময় লাগবে। এই যে দেখতে পাচ্ছেন সাইড কর্নারে একটা টাইম দেখাচ্ছে 38% হয়েছে। এটা ফুল হলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। কাট আউট কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর আমরা এখানে ডান করে দিব। আর কাট আউট করলে কিন্তু মনে করুন এখানে আপনি আছেন, আপনাকেই শুধু হাইলাইট করবে। এখানে একটু এডিটিং ভিডিও বলে আমার এরকম দেখাচ্ছে। তো আমরা কাট আউটটা কেটে দিব। কাট আউটটা থাক, সমস্যা নাই। যাই হোক গাইজ, আমরা কিন্তু কাট আউট করবো না, কাট আউট ছাড়াই ঠিক আছে। আর আমরা কত ছিলাম, এখানে ছিলাম। তারপরে আপনারা চাইলে এটাকে চুজ করে ডিলিট করে দিতে পারবেন, আমরা ডিলিট করব না। এখানে ভলিউমও আছে, আপনারা ভলিউম কত রাখতে চান এরকম রাখতে পারেন, অনেক কম ভলিউম আছে। আমরা ভলিউমটা কমিয়ে দিলাম, 53তেই থাক, এটাই ঠিক আছে। তারপর রয়েছে ব্যাকগ্রাউন্ড। আপনারা এখান থেকে ব্যাকগ্রাউন্ড চুজ করতে পারবেন, যেমন এটা আপনার ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে। এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ভালো। আর আপনারা চাইলে আপনাদের ফাইল থেকেও ব্যাকগ্রাউন্ডটা চুজ করতে পারবেন। তো আমরা ফাইল থেকে চুজ করব না, আমরা এই ব্যাকগ্রাউন্ডটা রাখবো। দেখতেই পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সুন্দর। ভিডিওটা একটু বড় করে দেওয়া যাক, এটা হয়তো ঠিক আছে। এটা কিন্তু আপনারা ছোট বড়ও করতে পারবেন। তো আমরা বড়ই করি একটু, এটা ঠিক আছে। তারপর আমরা কি করব, তারপর এখানে রয়েছে স্পিড। আপনারা এখান থেকে স্পিডও কন্ট্রোল করতে পারবেন। যেমন আমরা এখানে দিয়ে দিলাম। হ্যাঁ ঠিক আছে, স্পিড কিন্তু বাড়তেই পারে, আমরা নর্মাল স্পিডেই রাখবো। আমরা চাইলে একটু বাড়িয়ে দিতে পারবো। আর এখান থেকে আমরা চাইলে স্লো করতে পারবো। আমার কি মনে করছে আমি একটু স্লো করে দিই, এটা কেমন হবে? না, এটা একটু অন্যরকম লাগছে। 80তেই থাক, দেখি কেমন। এখানে কার্ভ রয়েছে, এখানে আমরা এটা করতে পারবো। দেখতেই পাচ্ছেন যেটা কিন্তু হালকা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা মিডিল পয়েন্টে রাখবো। এখান থেকে আমরা ঠিক ছিন্ন করে দেবো। দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড অ্যাড হয়ে গেল। স্লো করে দিলাম, ভিডিওটা কিন্তু কিছু সেকেন্ড বেড়েছে। আগের বার ছিল 9 সেকেন্ড, এবার হয়েছে 14 সেকেন্ড, প্রায় কিন্তু প্রায় হাফ বেড়ে গেছে। এখানে রয়েছে অ্যানিমেশনটা তো দেখালাম। তারপর রয়েছে অল কাট আমরা দিব না, সব কেটে যাবে। আর এখানে রয়েছে ক্রপ চিহ্নে আপনারা কতটুকু ভিডিওতে চুজ করবেন, আপনাদের এইভাবে চুজ করতে পারবেন। আমি চুজ করলাম, দেখতেই পাচ্ছেন ক্রপ কিন্তু হয়ে গেল। এটাও আমরা চাইলে ক্রপ করে নিতে পারবো, যেমন এইভাবে 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 এইভাবে। আমি কিন্তু ক্রপ কিন্তু এটাও করে নিয়েছি, এটাও আমরা ক্রপ করতে পারবো। এটাও আমরা কিন্তু চাইলে ক্রপ করতে পারবো, এরকমই থাক। এটাও আমরা চাইলে ক্রপ করতে পারবো, এটা একটু এদিকে, এটা একটু এদিকে। এটা কিন্তু ক্রপ করে নিলাম।
তারপর আমরা এটাকে একটু ক্রপ করে নিব, এটাকে এইবার ঠিক আছে, এটাকে আমরা একটু ক্রপ করে নিলাম। তারপর দেখুন এখানে না আরও কিছু আছে, মাস্ক। এটা হলো কিন্তু ভিডিওটাই এরকম হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ডটা আলাদা থাকবে, ভিডিওটা কিন্তু এরকম হয়ে যাবে। আমরা বর্তমানে কিছু করব না, আমরা অরিজিনাল সাইজে রাখবো। তারপর অনেক কিছু আছে এখানে, আপনি চাইলে রোটেট করতে পারবেন, ফ্রিজ করতে পারবেন, রিভার্সও করতে পারবেন, উল্টো ভিডিও হবে। তারপর ইরেজ অপশানও আছে এখানে, তো রোটেট করতে পারবেন। তারপর ভয়েস ইফেক্টও এখানে ইউজ করতে পারবেন, যেমন দেখুন অনেক রকম ভয়েস ইফেক্ট পাবেন আপনি। অনেক ভয়েস আছে, ফানি ভয়েসও আছে কিছু। তো গাইস এখানে কিন্তু অনেক রকম ভয়েস ইফেক্ট আছে, আমি কিন্তু অরিজিনাল ভয়েসই রাখছি, এটাই সুন্দর। এখানে কিন্তু অনেক ফানি ভয়েসও আছে, আপনারা চাইলে এগুলো দিয়ে মজা করতে পারেন। তো আমরা কোনো ভয়েসই নেব না, ভয়েস ইফেক্ট। তারপরে এখানে রয়েছে রোটেট, ফ্রিজ, রিভার্স, অনেক কিছু আছে। তারপরে রিপ্লেস, এগুলো আপনারা ইউজ করতে পারেন। এখানে রয়েছে অপেসিটি, এটাকে আপনারা বাড়াবেন নাকি কমাবেন সেটা আমি জানি না, বাট এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা বেশি হাইলাইট করবে যদি কমানো হয়, আর যদি বাড়ানো হয় একদম আপনার ছবিকেই হাইলাইট করবে। আপনি একটু এটা কমাতে পারেন, আমি কিন্তু হালকা একটু কমাবো, যেমন এরকম, ঠিক আছে। তারপর আমি কি করব, সব কিছু কিন্তু আপনাদের দেখানো হয়ে গেছে। তো এবার আপনাদের চাইলে এখান থেকে এক্সপোর্ট করে নিতে হবে, এই অপশানে ক্লিক করে। এখানে কিন্তু অনেকগুলো সাইজ আছে, আপনারা এখানে ক্লিক করলেন, এখানে কনভার্টিং ভিডিও এই অপশানটা দেখাবে, এটা 100% হলেই আমাদের ভিডিও ফুল কমপ্লিট হয়ে যাবে। আমাদের কিন্তু প্রায় 100% হয়ে গেছে, আর এটা হয়ে গেছে, সেভ হয়ে গেছে, এটা কিন্তু আমাদের সেভ হয়ে গেছে। আর এখান থেকে আপনারা চাইলে ডাইরেক্ট শেয়ার করতে পারেন, দেখতে পাচ্ছেন এখানে ইউটিউব, টিকটক, ফেসবুক সব জায়গায় শেয়ার করতে পারেন। তো আমরা আরও কিছু ক্রিয়েট যদি করতে চাই তাহলে এখান থেকে করে নিতে পারবো, কিন্তু আমরা এখন আর কিছু ক্রিয়েট করব না, এখান থেকে আমরা বেরিয়ে যাবো। তারপর নেক্সটে রয়েছে ফটো ক্লিক করব। আমরা কিন্তু আরও ফটো এডিট করেছিলাম, তো এখানে রয়ে গেছে। আমরা কি ফটো এডিট করতে পারি, যেমন এইটা মনে করুন আমরা এডিট করব। এখানে ফার্স্ট রয়েছে ক্যানভাস, এখানে আমরা সাইজ ঠিক করতে পারবো। তা আমরা নর্মাল ফটো সাইজেই রাখলাম, এটাই ঠিক আছে। নো ফ্রেমটাই ভালো রয়েছে। তারপর আমরা যদি চাই, এখানে নেক্সট রয়েছে ফিল্টার অরিজিনাল থাক, অ্যাডজাস্টে গিয়ে আমরা অনেক কিছু অ্যাডজাস্ট করতে পারবো। তারপর রয়েছে ইফেক্ট, অনেক ইফেক্ট রয়েছে, কিন্তু কোনো ইফেক্ট ছাড়াই কিন্তু বেশি সুন্দর লাগছে, আমরা অরিজিনাল ইফেক্টটাই রাখবো। তারপর রয়েছে ব্যাকগ্রাউন্ডটা আগে চুজ করবো না আমরা। তারপর রয়েছে স্টিকার, টেক্সটে গিয়ে কী লেখা যায়, আমরা কি লিখি হ্যাপি ফ্যামিলি আমরা লিখে দিলাম। এটাকে আপনারা বড় করতে পারবেন, আমি একটু বড় করে এটা কিন্তু উপর দিকে বসিয়ে দিলাম। আর এখানেও কিন্তু অনেক রকম জিনিস রয়েছে, আমরা এটাতেই রাখবো হ্যাপি ফ্যামিলি। অনেক রকম সাইজও রয়েছে এই লেখাটার, এটা করতে পারবেন আপনারা, অনেক আছে।
চাইলে আপনারা এখান থেকে এই অপশানটাতে দিয়ে ডাউনলোডও করতে পারবেন, অনেক আছে। তার মধ্যে আমাদের একটা জিনিস, এটা হয়তো একটু ভালো দেখতে লাগছে, এটাই রাখি চলুন, এটাই কিন্তু বেশি সুন্দর লাগছে। তারপর রয়েছে রিমুভ, আপনারা চাইলে এখানে যে কোনো কিছুই রিমুভ করতে পারবেন। আপনারা এখানে দিয়ে ক্লিক করে এখানে দিয়ে আপনি হয়তো চান এখানে দিয়ে তার মনে করুন এটুকু রিমুভ করতে চান, সময় লাগছে, আমরা তো কিছু রিমুভই করব না, আমরা কিছু রিমুভ করব না, আমরা বেরিয়ে যাব এখান থেকে। আর এখানে রয়েছে এইচডি, এটার জন্য অন্য কিছু। আর এখানে রয়েছে ডুডল, এখান থেকে আপনারা অনেক কিছু করতে পারবেন। যদি চিহ্ন দিতে চান এইভাবে চিহ্ন দিবেন, শেষে যায় একটা অ্যারো তৈরি হবে। এখানে রয়েছে এটাও আপনারা ইউজ করতে পারেন, এটাও ইউজ করতে পারেন। এখানে কিন্তু অনেক রকম চিহ্নই রয়েছে, আমি কোনোটা ইউজ করব না। এখানে ডুডল রয়েছে, তারপর এখানে পিপ আপনারা ইউজ করতে পারেন। আমরা এখানে পিপ হিসেবে না এটাই ইউজ করব, পিপ হিসেবে এটা ইউজ করে এটাকে আমরা ছোট করে এই কোনায় সাইডে লাগিয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে, আপনারা এটাকে গোল করতে পারবেন। আমি এই লাল অপশানটাতে রাখবো। এবার কিন্তু এটা একটু সুন্দর লাগছে বেশি, এটাকে আপনারা একটু বড় করে নিব। এটা কিন্তু সবসময় পিছনের লেয়ারেই থাকবে, এই লেখাগুলো আপনারা যে লিখেছেন এগুলোর পিছনে সবসময় এটা থাকবে। আমরা এটাকে এইভাবে কি দিতে পারি, এটা সুন্দর লাগছে, এটা আরও এডিট করা যাবে, যেমন এগুলো। আমরা এগুলো কিছুই এডিট করব না, আমরা এটা কোথায় রাখবো, এটা এখানে রাখি, ম্যাচ করছে না, এখানে এটা সুন্দর লাগছে, এখানে ঠিক আছে, এখানেই থাক না, একটু ছোট করে উপর দিকটাতে লাগিয়ে দিই এখানে। হ্যাঁ এবার ঠিক আছে, এটাও লাগিয়ে দিলাম। তারপর রয়েছে ক্রপ, আমরা এটাকে চাইলে বড় ছোট করতে পারবো, চলুন করে নিই। এটাকে এইটুকু করে নিয়েছি, এটা কিন্তু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন এখানে কমপ্লিট হয়ে গেছে। তো এটাই ঠিক আছে, আমরা এখান থেকে এটাই নিয়ে নেব। তারপর রয়েছে কাট আউট, আমরা এখানে চাইলে সব কাট আউট করে দিতে পারবো। কাট আউট করে দিলাম আমরা সব কিছু, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সব কাট আউট হয়ে গেল। আমরা এটাকে যেখানে খুশি সেখানেই বসাতে পারবো। আর কাট আউট করার পর যদি আপনারা কেউ ব্রাশ আছে, এখানে ব্রাশটাকে সাইজ ছোট বড় করা যাবে, এটা সাইজ আমরা ছোট করে, যদি আপনি কাট আউট করার পরেও চান এগুলো আপনি দেখাবেন বা শো করবেন, তাহলে আপনারা ব্রাশ দিয়ে দেখতে পারবেন, আর কোথায় কি আছে সেটাও দেখতে পারবেন। এখানে আমরা ব্রাশ দিয়ে এটা করে দিব, আর এখানেও করে দিব, আর এখানে কিন্তু আপনারা একটা ছাপ দেখতে পাচ্ছেন, ছাপটা কিন্তু এখানেই থাকবে। এখানে কিন্তু আমরা এটা ঠিক করব, সবই কিন্তু ঠিক হয়ে গেছে, কিছু বাকি আছে নাকি, না সবই ঠিক আছে, আর কিছু বাকি নেই। আমরা এটাকে রাইট চিহ্নে ক্লিক করে দেবো। তবে ঠিক আছে, এবার আমরা ব্যাকগ্রাউন্ড ক্লিক করে, কিন্তু দেখতেই পাচ্ছেন এগুলো বাদে আমার ছবিটি কিন্তু অনেক সুন্দর লাগছে। অরিজিনাল সাইজে কেমন, এটা হলো অরিজিনাল। তো আমরা ব্যাকগ্রাউন্ডটা কিন্তু
ফাইল থেকেও চুজ করতে পারবো। যেমন এটাকে এইখানে দেখতেই পাচ্ছেন, আমরা কিন্তু ফাইল থেকে চুজ করব না, তাই আমরা এইটা আমাদের ফেভারিট ব্যাকগ্রাউন্ডটা ভাবছি দিব, বাট এখানে আরও ব্যাকগ্রাউন্ড নিচে আছে, এগুলো আমরা দিতে পারবো। অনেক ব্যাকগ্রাউন্ড আছে, যেমন এই যে হ্যাপি ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড, যেহেতু এটাই ঠিকঠাক লাগছে আমার কাছে। ব্যাকগ্রাউন্ড আছে, এখানে স্টিকার আছে, দিব না। টেক্সট তো আমরা কিছু লিখেছিলাম, হাইড, ডিটেল, কাট আউট, পিপ, ক্রপ, ফ্রেম। ফ্রেমটা কি থাকবে না? ফ্রেম থাকলে ভালো লাগছে না, নো ফ্রেমেই থাক। আমরা এখানে রোটেট করতে পারবো ভিডিওটা, এইখান দিয়ে রোটেট কিন্তু হচ্ছে। অ্যাঙ্গেলটা কিন্তু আমরা চুজ করতে পারবো, একটু এদিকে কাট করে দিলেও হবে। অ্যাঙ্গেলটা ঠিকই আছে, এরকম থাক। অ্যাঙ্গেল কিন্তু আগের অ্যাঙ্গেলটাই ঠিক আছে। তো এটা হলো আমাদের ফটো। এটা এক্সপোর্ট করতে গেলে কিন্তু আমরা এখানে দিলেই এক্সপোর্ট হচ্ছে, দেখতেই পাচ্ছেন এখানে এক্সপোর্ট হয়ে গেছে। আমরা কিন্তু আর ক্রিয়েট করব না। আর তারপর এবার আমাদের ভিডিওর লাস্ট এক্সাম্পল মানে কলেজ। এই কলেজটা আমরা দেখব এখানে কি আছে। এখানে কিন্তু 3টা অপশান আছে, ফ্রি স্টাইল, অল ব্লেন্ড, স্টিচ। আর আমরা এখানে গ্রিল্ড করব, ওগুলো একই গ্রিল্ডের মতোই। তো এবার আমাদের এখানে কিছু ফটো চুজ করতে হবে। এটা করব না, আগে এটা করব না, এটা করব, এটা করব। আর কি চুজ করা যায়? আমরা এটাও চুজ করব, তারপর এটা চুজ করব, আর এটা চুজ করব। সমস্যা নেই। এবার ল আউটে গিয়ে অনেক জিনিস পাবো, আমরা এখানে অনেক রকম কিছু করতে পারবো। আমার এটাই ভালো লাগছে, এটাই আমরা করব। এখানে কিন্তু আমরা উপর নিচ করতে পারবো। এখানে বর্ডার রয়েছে, আমরা এটা এখান থেকে এরকম করতে পারবো। এটা এরকমই থাক। এটা কিন্তু আমরা এইভাবে করতে পারবো। এটা কেমন হওয়া দরকার? এরকম ঠিক আছে। এটাও কিন্তু ভালো। তো কোনটা বেশি ভালো লাগছে? আমার তো এটাই খুব ভালো লাগছে। এটা আমরা জিরোতে রাখলাম, এটা ঠিক আছে। আমরা এটা করতে পারবো। তারপর রয়েছে গ্যালারি থেকে আপনারা চুজ করতে পারবেন, কিন্তু আমরা এটাকে চুজ করবো না, কারণ আমরা সব চুজ করেছি। এখানে রয়েছে ক্যানভাস, এখানে আমরা সাইজ ঠিক করতে পারবো। এটা আমাদের এই সাইজ নর্মাল সাইজেই থাক। তারপর স্টিকার রয়েছে, ফিল্টার রয়েছে, অ্যাডজাস্ট রয়েছে, ইফেক্ট রয়েছে, অনেক কিছুই রয়েছে। ফ্রেমও রয়েছে, লাভ ফ্রেম আমরা নর্মাল ফ্রেমে রাখবো। এক সেকেন্ড, ল আউটটা একটু চেঞ্জ হয়ে গেছে। ওদের অরিজিনাল ল আউটে খুব ভালো লাগছে। তো এগুলো আমরা একটু বড় ছোট করে নিব। এটা ঠিক হয়নি, এটা থাকবে এইটাই। এটা চিপ্রেস না, এটা ঠিক আছে। আর এটা সফট, এটা না, এটা সফট, এটা অন্যরকম হয়ে গেল না। হ্যাঁ, এবার ঠিকঠাক লাগছে, এবার সুন্দর লাগছে। এটা সব, এটা এবার একটু সুন্দর লাগছে। আমরা এটা ঠিক করে নিলাম। আর মাঝখানে আমার টিকটক চ্যানেলের লোগো। এটা আপনারা চাইলে আমার টিকটক চ্যানেলটা দেখতে পারেন, যে আমার টিকটক আইডির লোগো। আর এখান থেকে আমরা এখানে এক্সপোর্ট করে ফেলতে পারবো।
এখানে কিন্তু আগে আমরা এক্সপোর্ট করব না, আমরা এখানে একটু ব্যাকগ্রাউন্ড দিতে পারি। আমার ফেভারিট ব্যাকগ্রাউন্ডটা কোথায়, এটা দিতে পারি, এটা সুন্দর লাগছে। দেখি এগুলো না, এটা তো দিয়েছি, হয়তো এটাই ভালো। রাইট ক্লিক করি, এখান থেকে আমরা চুজ করে নিলাম। এখন আমরা এক্সপোর্ট করে ফেলতে পারবো। তো এখন আমরা এক্সপোর্ট করে ফেলেছি। এখন আমরা গো টু হোম। এই ছিল আমাদের আজকের ইনশট অ্যাপ। এই আমাদের ইনশট অ্যাপ, যারা এই অ্যাপটা নামাতে চান নামাতে পারেন। অনেক ভালো অ্যাপ, এটি অনেক সুন্দর কাজ করেছে। যারা যারা কন্টেন্ট ক্রিয়েট করতে চান তাদের এই অ্যাপটা খুবই প্রয়োজন। আর দেখতেই পাচ্ছেন কত ভালো অ্যাপ। যারা যারা কন্টেন্ট ক্রিয়েট করতে চান বা খুব ভালো এডিট করতে চান, এটা কিন্তু আপনাদের জন্য অনেক ভালো হতে পারে। আর ক্যাপকাটেও কিন্তু এত সহজভাবে হয় না, এটা ক্যাপকাটের চেয়ে হালকা সহজ আছে, তাই আমরা বলবো এটা আপনারা নামাতে পারেন। আর আজকের ভিডিওটা এ পর্যন্ত। সি ইউ অ্যানাদার নেক্সট ভিডিও, বাই।